হেই, তোমরা নাকি জৈব রসায়নে অনেক প্যারার মধ্যে আছো। আসলে আমাদের পেজের কমেন্ট সেকশন প্লাস আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশন আমরা বারবার এটাই দেখতেছি যে ভাই জৈব রসায়ন জৈব রসায়ন জৈব রসায়ন জৈব রসায়ন খাবো কি করে। অর্থাৎ খাবো বলতে আমরা এমসিকিউ এবং সিকিউ যেটা আছে সেটা অনেকেই প্যারা মনে করতেছে, বিশেষ করে এমসিকিউ পার্টটা হচ্ছে সবাই প্যারা মনে করতেছে। দেখো, আমরা আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আসছি তোমাদের সামনে। শুধু এই ক্লাসটাই না, এর পরবর্তীতে আমরা ধাপে ধাপে আরো বেশ কয়েকটা ক্লাস এখান থেকে নিব। তো এখানে দেখো, এখানে হচ্ছে জৈব রসায়নের ইম্পর্টেন্ট এমসিকিউ। তো এই যে ইম্পর্টেন্ট এমসিকিউ আমি 30টা এমসিকিউ দিব। এই 30টা এমসিকিউ এর মধ্যে আশা করি ইনশাআল্লাহ তোমাদের যে সামনের যে এইচএসসি পরীক্ষা আসছে এখান থেকে তোমরা কমন পাবা। তো দেখো, আমরা আমাদের মূল ফোকাস লাইনে চলে যাই। এখানে হচ্ছে এই যে এমসিকিউ গুলো যেগুলো আমরা এখান থেকে নিয়ে আসছি সেটা হচ্ছে মেইনলি বোর্ড বোর্ড বিশ্লেষণ করে। আবার পাশাপাশি আমাদের যে হাজারি স্যারের বই আছে সেখান থেকে এগুলো আমরা নিয়ে আসছি। তো আমাদের প্রথম যে এমসিকিউটা আছে, প্রথম এমসিকিউটা আমরা যদি একটু সমাধান করি, প্রথম এমসিকিউটাতে যদি যাই সেটা হচ্ছে কার্বিল অ্যামিন পরীক্ষা শনাক্তকরণ। কার্বিল অ্যামিন পরীক্ষা শনাক্তকরণে এটা যদি তোমাদের একটু আমি বুঝাই, যে এখান থেকে কিন্তু ইজিলি দেখা যাচ্ছে এই প্রশ্নটাই তোমরা পেয়ে যেতে পারো, বুঝছো? একদম সোজা সাপটা এটাই। এটাই দেখা যাচ্ছে তোমরা যে এটাই এটাই কিন্তু পেয়ে যেতে পারো। এখানে কি বলতেছে, যে বলতেছে কার্বিল অ্যামিন পরীক্ষা শনাক্তকরণ। তো দেখো, পয়েন্ট টু বি নোটেড, কার্বিল অ্যামিন পরীক্ষা শনাক্তকরণ তোমাদের সিকিউতেও কিন্তু আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এখানে এখানে দেখো বলতেছে নিচের কোনটি কার্বিল অ্যামিন পরীক্ষা দেয়। তো এখানে বেশ কয়েকটা কিন্তু আমাদের অপশন আছে। অপশন তো চারটাই থাকে, তোমরা জানো। তো এখানে কার্বিল অ্যামিন পরীক্ষা সাধারণত কারা দেয়, এটা কিন্তু তোমাদের জানতে হবে যে কার্বিল অ্যামিন পরীক্ষাটা কারা দেয়। এটা মাথায় রাখবা যে আমাদের কিন্তু 1 ডিগ্রি অ্যামিন যে আছে, 1 ডিগ্রি অ্যামিন যে আছে সে কিন্তু কার্বিল অ্যামিন পরীক্ষা দেয়। এখন অনেকে অনেকে 1 ডিগ্রি চিনো না, বা 2 ডিগ্রি চিনো না, 3 ডিগ্রি চিনো না। এই যে না চেনার ব্যাপারটা, না চেনার ব্যাপারটা খুব সহজে তুমি কিন্তু এখানে এখান থেকে বুঝতে পারবা। দেখো, এখানে CH3, এখানেও CH3 আছে, এখানেও CH3 আছে। এটা এই ঘ নম্বর অপশনে পড়ে যায়। CH3 তে এখানে কত আছে দেখো, 2। এখানে আছে কত, 3। এখানে CH3 এর পাশে কোনো কিছু আছে? এটার পাশে ব্র্যাকেটে কিন্তু কোনো কিছু নাই। অর্থাৎ দেখো, CH3 এখানে 2, এখানে 3, আর এখানে কি 1। তাহলে যে 2 সে হচ্ছে 2 ডিগ্রি, যে 3 সে হচ্ছে 3 ডিগ্রি, আর যে যার কাছে কোনো কিছু নাই সে হচ্ছে 1 ডিগ্রি। তাহলে এখানে তুমি বলতে পারো যে নিচের কোনটি কার্বিলামিন পরীক্ষা দেয়। তাহলে এটার অ্যান্সার হবে কি, 1 ডিগ্রি। 1 ডিগ্রি এরা কি, এরা হচ্ছে কার্বিলামিন পরীক্ষা দেয়। তাহলে অ্যান্সারটা হবে কি, অ্যান্সারটা হবে হচ্ছে খ নম্বর। এটার এটার পাশাপাশি দেখো আরো একটা বিশ্লেষণ আছে। যে বিশ্লেষণটা কি, বিশ্লেষণটা এমন যে এই 1 ডিগ্রি বাদে কি আর কেউ পরীক্ষা দেয় না? হ্যাঁ, আর একটা পরীক্ষা দেয় কি, অ্যানিলিন। এটা মাথায় রাখবা যে অ্যানিলিনও কি করে, অ্যানিলিনও হচ্ছে কার্বিলামিন পরীক্ষা দেয়। আচ্ছা, এর পরবর্তীটাতে আমি একটু যাই, যে এখানে পরের যে পার্টটা আছে, 2 নম্বর যে এমসিকিউটা আছে। এখন যদি তোমরা যদি বলো যে স্যার এই যে আমাদের আমাদের তো বেশ কিছু, আপনি বলতেছেন 30টা মোট এমসিকিউ দিবেন, তো এই 30টার মধ্যে সব থেকে কোনটা আসবেই আসবে, যদি আপনি এটা বলেন যে এই দেখো এই 2 নম্বরটা কিন্তু আসবেই আসবে। কেন আসবে? দেখো, টলেন বিকারক ও সিলভার দর্পণ, টলেন বিকারক সিলভার দর্পণ, এই টপিকটা থেকে যেমন সিকিউ ইম্পর্টেন্ট, অর্থাৎ সিকিউ আসতে পারে, ঠিক একই রকম ভাবে আমাদের কি এমসিকিউটা কিন্তু এখান থেকে দিতে পারে। কি ধরনের এমসিকিউ দিতে পারে? এখানে দেখো, যেমন এখানে দিয়েছে কি দিয়েছে, যে টলেন বিকারকের সাথে কোনটি সিলভার দর্পণ সৃষ্টি করে। তো এই যে সিলভার দর্পণ, অনেকে যারা একদমই জৈব রসায়ন হাতও দাও নাই, অনেকে যারা এখনো জৈব রসায়ন, আমি আবারও বলছি, অনেকে যারা জৈব রসায়ন এখনো হাতও দেন, তারাও যদি আমাদের এই ক্লাসটা করো, এখান থেকে কিন্তু তুমি ইজিলি পারবা। কিভাবে পারবা? দেখো, তুমি সিলভার দর্পণ মানেই তুমি আজকে থেকে এভাবে বলবা যে অ্যালডিহাইড, কি বলবা, যে সিলভার দর্পণ কারা তৈরি করবে, অ্যালডিহাইড তৈরি করবে। তাহলে এখন এখন প্রশ্ন করতে পারো যে স্যার অ্যালডিহাইডটা তো আমরা চিনি না, অ্যালডিহাইড কিভাবে জানবো বা বুঝবো যে অ্যালডিহাইড এটা? তো দেখো, অ্যালডিহাইড কারা, যাদের যাদের মধ্যে তুমি দেখবা এই যে এই গ্রুপটা আছে CHO। দেখো, এখানে কি আছে, সি ডবল ওইস, এখানে কি আছে, ওইস গ্রুপ। অর্থাৎ এই এখানে দেখো CHO গ্রুপ, তাই না? এখানে দেখো CO গ্রুপ। তাহলে তোমার আমি কি বললাম, তোমার মাথায় রাখতে হবে যে
সিলভার দ্রবণ দেয় কে? CHO গ্রুপ। তাহলে CHO গ্রুপ মানে সেটা কি? অ্যালডিহাইড গ্রুপ। তো অ্যালডিহাইড গ্রুপ এখানে কার সাথে আছে? এই যে এই অপশনের সাথে আছে। তার মানে আমরা কি বলতে পারলাম যে টলেন বিকারকের সাথে কোনটি সিলভার দ্রবণ তৈরি করে? আমাদের অপশনটা হবে কোনটা? খ নম্বর। মনে থাকবে? আচ্ছা, তো দেখো এরপরের টপিকে যাই। এর পরের টপিকটা হচ্ছে 3 নম্বর যেটা আমাদের আছে। 3 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। এটাও আমি তো বললাম যে খুবই কিন্তু ইম্পর্টেন্ট টপিক বিশ্লেষণ করাইতেছি। এখানে আমাদের যেটা আছে যে বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। তো নিচের কোনটি বেনজিন বলয় সক্রিয়কারী মূলক? তো বেনজিন তো আমরা অনেকেই জানি যে বেনজিনের থেকে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন যে প্রক্রিয়াটা আছে, এটা কিন্তু কমন একটা ব্যাপার, হ্যাঁ, যেটা পরীক্ষায় কিন্তু আসেই। কিন্তু এই যে সক্রিয়কারী বা কোনটা নিষ্ক্রিয়কারী মূলক, এই ধরনের টপিক যদি এমসিকিউতে আসে, এগুলো কিন্তু মাথায় রাখবা। তো দেখো এখানে এই যে NO2, COOH, এই সবগুলো হচ্ছে নিষ্ক্রিয়। এই সবগুলো হচ্ছে নিষ্ক্রিয়কারী মূলক, অর্থাৎ এগুলোর থাকে যদি বেনজিন থাকে, তাহলে সেই বেনজিনটা হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। আর শুধুমাত্র যদি এই অ্যালকোহলীয় মূলকটা থাকে, সেটা হবে কি? সক্রিয়কারী মূলক। তাহলে এখানে নিচের কোনটি বেনজিন বলয় সক্রিয়কারী মূলক হবে? অ্যান্সারটা হবে কি? OH। তো পরবর্তী ধাপে আমরা আরো বেশ কিছু এমসিকিউ নিয়ে আসবো, হাজির হবো। তো তোমাদের আমি বললাম যে আমরা 30টা এমসিকিউ কিন্তু শিখবো। এই 30টা এমসিকিউ শিখলেই এখান থেকে, অর্থাৎ জৈব রসায়ন থেকে তোমার কমন পড়বেই পড়বে।